কথায় রয়েছে মাছে ভাতে বাঙালি। হ্যাঁ বন্ধুরা, আমরা বাঙালিরা মাছ ছাড়া যেন ভাত খেতেই পারি না। আজকে আমি অত্যন্ত জনপ্রিয় একটি রেসিপি দই কাতলা একটু নতুনত্বভাবে আমি শেয়ার করেছি। কীভাবে আমি রান্নাটা করছি পুরো রান্নাটা শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। কয়েকটা কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর তারপরে সাদা তেল গরম করে নিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর আজকের রান্নাটা একটু অন্যভাবে করছি, তো বন্ধুরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে দেবেন। অবশ্যই একটা লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি প্রথমে মাছগুলো দেখুন ভেজে নিচ্ছি। আর আমি বেশি মাছ রান্না করছি না, কয়েকটা পিসই রান্না করছি। এখানে আমি পেঁয়াজকে খুব ভালোভাবে চপ করে নিয়েছি। আর এখানে একটা মশলা পেস্ট করব, নিয়েছি পোস্ত, কাজু বাদাম আর মৌরির সাথে নিয়ে নিলাম 2টি কাঁচা লঙ্কা। আর এর সঙ্গে নেব একটু আদা। এই হচ্ছে মশলা। এই মশলাটা আমি ভালোভাবে পেস্ট করে নেব। ওদিকে মাছগুলো ভাজা হচ্ছে, এবার উল্টে নিই। হালকা করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। খুব বেশি আমি কড়া করছি না। একদিকটা হয়ে গেছে, আবার দিকটা ভেজে নিয়ে এবার তুলে নেব। সমস্ত মাছই ভাজা হয়ে গেছে। এখানে আমি মোটামুটি 5 পিস মাছই রান্না করছি। আর 5 পিস মাছের জন্যই আমি ওইটুকুই মশলাই তৈরি করলাম। দেখুন মাছগুলো সব তুলে নিয়েছি। এবার এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, জয়িত্রী আর দারুচিনি। ফোড়নটা ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলো ছোট ছোটোভাবে চপ করে নিয়েছি, আপনারাও চাইলে একটু পেস্ট করেও নিতে পারেন। পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি আমি লাল করব না, সামান্য একটু ব্রাউন কালার হয়ে গেলেই মশলাটা দিয়ে দেব। আর আগেই আমি দেখিয়েছি এই মশলার মধ্যে রয়েছে আদা, মৌরি, কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার আমি বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু তেলটাও ভেসে উঠছে। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি জাস্ট কালারের জন্য। দিয়ে দিলাম 1/2 চা চামচ করে দিলাম। আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। যেহেতু টক দই দেওয়া হবে তাই এখানে একটু চিনি অ্যাড করছি। স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দিতেই হবে। এবার ভালোভাবে আমি আবারও দেখুন কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু তেলটা ভেসে উঠেছে, মশলাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখানে আমি 2 চামচ পরিমাপে টক দই অ্যাড করে দিলাম। যেহেতু 5 পিস মাছ আমি এখানে রান্না করছি সেই অনুযায়ী মশলা দিচ্ছি। আর টক দইয়ের পরিমাণটাও সেই রকমই দিলাম। বেশি দিলে কিন্তু টকের পরিমাণটা বেশি হয়ে যাবে। আর যখন আমি টক দইটা দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে লো রেখে দিতে হবে। লো রেখে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা একটু বেশি কিন্তু এখানে দিতে হবে, কেননা আমি মাছের সাথে ভালোভাবে ফুটিয়ে নেব। তারপর যখন ঠান্ডা হবে তখন কিন্তু আর অনেকটাই টেনে যাবে, যেহেতু আছে পোস্ত আর কাজু বাদাম। সব শেষে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের ফ্লেভারটা কিন্তু এর সাথে দারুণ যাবে। বন্ধুদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে এইভাবে একবার বাড়িতে দই কাতলা বানিয়ে দেখুন,
দেখবেন অবশ্যই খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে দারুণ যাবে। ভালোভাবে কিন্তু ঝোলের সঙ্গে মাছগুলো ফুটে গেছে। এবার আমি বন্ধ করে দেব। তারপর আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, দেখুন কতটা লোভনীয় হয়েছিল। দেখতেও যতটা লোভনীয় হয়েছিল, খেতেও ততটা লোভনীয় হয়েছিল। আজকের এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অল করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আপনারা কিন্তু বেশি করে রেসিপি ভিডিও দেখতে পাবেন, কেননা ব্লগ ভিডিও আমি একটু কমই দিই। তো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।